হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ আমি চলে এসেছি আমার মামার বাড়ির ভ্লগ নিয়ে। আমি মামার বাড়ি গেলে সাধারণত আমার ভাইয়ের যে নিত্য নতুন গাড়িগুলো কেনে মেলা থেকে, বা মুখোশ কেনে, বা পেন্সিল বক্স বলো, যা যা কেনে, তো সেগুলো দেখানোর জন্য আমাকে মানে তাড়াতাড়ি করে বলে যে দাঁড়াও দিদি নিয়ে আসছি। তো এইবারেও তার অন্যতা হয়নি। তো ওগুলো দেখানোর পরে আজকে চলে এসেছে আমাকে ড্রয়িং বুকটা দেখাতে। মানে ড্রয়িং বুক দেখানোর পরে এটা এই খাতাতেও ক্যালেন্ডারের ছবি দেখে, বাবা লোকনাথের ছবি দেখে বাবা লোকনাথের মুখটা আঁকার চেষ্টা করেছে। বলো তো কেমন হয়েছে? ওই যে বাবা লোকনাথের ফটোটা দিয়ে পুরো ফাইনাল লুক এটা। আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির মামার মেয়ে। তারপর ভাই মুখোশ কিনে এনেছিল, বললাম এটা ভাইয়ের মুখোশ না মনে হয়, এটা ওই যে বোনটা বসে রয়েছে ওর নাম রায়, তো রায়ের মুখোশ। তো ওর মুখোশটা নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছে। আর আমার মামিমা, বলে রাখি, আমার মামিমা কিন্তু মানে মেশিন আছে, মানে খুব ভালো ব্লাউজ বানায়, সব রকম কাজ করে। তো এই যদি ভালো লাগে তাহলে আমার মামিমা স্টোরি দেয় অনেক সময়, তো দেখবে প্রিয়াঙ্কা দাস নামে আছে ফেসবুকে প্রোফাইলটা। তার পরদিন বিকালে আমরা একটু শিবধান দিয়ে গিয়েছিলাম, মানে যেখানে গাজন হয়, আমার মামার বাড়ির যেখানে গাজন হয় সেখানে গেছিলাম একটু। ওখানে খুব সুন্দর হাওয়া দেয়। আমি ওকেশন ছাড়া এই শিব মন্দিরে আসি না, মানে গাজন ছাড়া। কিন্তু এই বান্ধবীটার জন্য এসেছিলাম। বান্ধবী মানে এ কিন্তু অ্যাকচুয়াল আমার বোন হয়, বাট দিদি বলে সম্মান দেয় না, আর আমি ওকে আমার বান্ধবী ভাবি। তারপর সেদিন রাত্রিবেলা আমরা একটু বাজার গেছিলাম এবং খাওয়া দাওয়া করি, মানে আমি আর আমার ওই বোনটা, পাপড়ি বান্ধবীটা। তো তারপর ভাইয়ের জন্য এই যে নিয়ে আসে, ভাই কি সুন্দর হিন্দি বলছে রাখো। ওই হিন্দি কার্টুনগুলো দেখে দেখে ও হিন্দি শিখে গেছে। আমিও এত ভালো হিন্দি বলতে পারবো না যতটা ও বলছে হিন্দি। মামিমাও যে ওকে শিখিয়ে দিয়েছো তারপর বলছে, আমি বলছি না, ওকে শেখানোর প্রয়োজন পড়েনি, বিনা শেখানোতেই বলছে। তো সেদিন সকালবেলার এটা ভিডিও, আমার মামা নতুন ঘর করছে, তো সেই ঘরটায় কতদূর মানে কাজ হয়েছে, তো সেটাই দেখতে গেছিলাম। তো আমি ভাবলাম যে সামনের দিকের দরজাটা দিয়ে ঢুকবো, কিন্তু সামনের দিকের দরজাটা মিস্ত্রিরা বন্ধ করে রেখেছে। তো মানে কাজ চলছিল তো তাই। আর সামনের দিকের দরজাটা খোলে না, কারণ পেছনের দিকের দরজাটা দিয়েই কাজ হয়, তো ওই জন্য মানে এটা হচ্ছে পেছনের দিকের দরজা। তারপর আমি একটু আসি ভেতরে এবং ভিডিওটা করি। অ্যাকচুয়ালি আমার মা আসেনি, তাই আমার মাকে দেখানোর জন্য মানে ভিডিওটা করে মাকে পাঠাই। তো তারপর এক এক করে দেখি একটু, আর টাইলসগুলো বসানো হয়ে গেছে। টাইলসটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর লাগছে। আমি যখন আগের বার এসেছিলাম গাজনের টাইমে, তখন এই টাইলসগুলো বসানো হয়নি দেওয়ালের। এখন দেখছি প্রায় মানে মোটামুটি হয়ে গেছে। এখন রং চলছে, পালিশ চলছে, যে টাইলসের পালিশগুলো ওগুলো করছে। তারপরে বাইরেটা কল লাগিয়েছে, কুয়োটা যেমন দেখে গেছিলাম তেমনই আছে। আর বাথরুমটা তো আগেই হয়েছিল, তাও আরও খুঁটিনাটি কিছু করছে। তারপর আমি ওপরে চলে যাই, আর এটা হচ্ছে একটা সে গুদাম ঘর টাইপের, মানে ছোট বলে। তারপর মামা জানাই যে পরে যখন একটা কাট করে বানিয়েছে, এটা তুলবে তখন ঠাকুরঘরটা ভালো করে করবে। এই ছিল ভিডিও। তো কেমন লাগলো জানাই, যদি ভালো লাগে থাকে তার লাইক পছন্দ হয়নি, সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা।